পাওয়ার জেনারেশন সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাটা পাওয়ার। টাটা পাওয়ারের হচ্ছে Q3 রেজাল্ট আউট হয়ে গেছে। Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টাটা পাওয়ার, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে পাওয়ার জেনারেশন সেক্টরের একটা অন্যতম কোম্পানি। এছাড়া কিন্তু কোম্পানিটা হচ্ছে বিশেষত হচ্ছে রিনিউয়েবল এনার্জি সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 376 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 1,20,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, 1% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 8% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে, তাহলে 6 মাসে পারফরমেন্স করেছে 62% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 14% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছরে হচ্ছে 84% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 84% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 460% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে এইটুখানি আমরা বলতে পারি 5.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে, দেখব কী রকম টাইপের পারফরমেন্স করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 3,586%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখন অব্দি রিটার্ন জেনারেট করেছে 3,586%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো আপনারা এই জায়গাটা যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন যে একই লেভেলের মধ্যে কিন্তু স্টকটা ঘোরাফেরা করছিল। তার কারণটা কি, কোম্পানিটা হচ্ছে পাওয়ার জেনারেশন সেক্টরের একটা কোম্পানি। তো পাওয়ার জেনারেশন সেক্টর থেকে কিন্তু সেই অর্থে ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না। তার কারণ কি, গভর্নমেন্টের ইনভলভমেন্ট থাকে। যখনই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের উপরে কাজ করতে শুরু করলো, তখন কিন্তু স্টকটার মধ্যে একটা স্পাইক আসতে কিন্তু শুরু করলো। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, একটা স্পাইক আসতে শুরু করেছে রিনিউয়েবল সেক্টরের জন্য। তো এইটা একটা ফিউচার ওরিয়েন্টেড স্টক হিসাবে কিন্তু আমরা কনসিডার করতে পারি টাটা পাওয়ারকে। তো এই স্টকটাকেও এইটুকুনি আমরা বলতে পারি যে ফিউচারে কিন্তু আরও ভালো রিটার্ন দেওয়ার পসিবিলিটিস কিন্তু অনেকাংশে রয়েছে, যেহেতু ফিউচার ওরিয়েন্টেড একটা স্টক রিনিউয়েবল এনার্জি সেক্টরে কাজ করছে এবং বিশেষত হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের যে চার্জিং স্টেশনেও কিন্তু রিলেটেড কাজ করছে হচ্ছে টাটা পাওয়ার। এইটুকুনি মাথায় রাখবেন। তো এখন দেখার বিষয়, কোম্পানিটার হচ্ছে Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার Q3 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে Q3 রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, আমরা এটা দেখে নেব। তো আমরা যদি দেখি তো অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, অ্যামাউন্টগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, একটু লার্জ করে নিই তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ভিজিবল হবে। তো অ্যামাউন্টগুলো কিন্তু কাটার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে।
তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 15,294। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 16,029, এবং এক বছর আগে ছিল কত, 14,401। এক বছর আগে 14,401টা এখন কত হয়ে গেছে, 15,294। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 16,029, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত, 15,294। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে কত আছে, 14,294, 14,254। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 14,754, এবং এক বছর আগে ছিল 13,745। তাহলে এক বছর আগে 13,745টা এখন কত হয়ে গেছে, 14,254। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 14,754, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 14,254। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর মুভমেন্ট ইন রেগুলেটরি ডেফারাল ব্যালেন্স এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 3-তে 1,040, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,274, এবং এক বছর আগে ছিল 656। তাহলে এক বছর আগের 656টা এখন কত হয়ে গেছে, 1,040। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1,274, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 1,040। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 1,076, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,017, এবং এক বছর আগে ছিল কত, 1,052। তাহলে এক বছর আগের 1,052টা এখন কত হয়ে গেছে, 1,076 হয়ে গেছে। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু স্লাইটলি জাম্প বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1,017, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত, 1,076। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে হচ্ছে স্লাইটলি জাম্প বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 3-তে কত আছে, 2.98, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 2.74, এবং এক বছর আগে ছিল কত, 2.95। তাহলে এক বছর আগের 2.95টা এখন কত হয়ে গেছে, 2.98। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু স্লাইটলি জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 2.74, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 2.98। তাহলে আমরা বলবো
কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু স্লাইটলি জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে? ওভারঅল কনক্লুশন আমরা বলতে পারি যে টাটা পাওয়ারের হচ্ছে Q3 রেজাল্ট আমরা বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তো ওভারঅল ভিউ আপনাদের কাছে ক্লিয়ার? তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।